নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, সাজিয়ে রেখেছেন, মা জগজ্জননী মহাশক্তির চরণে প্রণাম জানাই। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আজকে একটু আলোচনা থাকবে বৈশাখ মাস, সামনে অমাবস্যা তিথি 27শে এপ্রিল, 13ই বৈশাখ রবিবার। আমরা অমাবস্যা পাচ্ছি, অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালন পাচ্ছি 1টা 10 পর্যন্ত, রাত্রি 1টা 10 পর্যন্ত অমাবস্যা থাকছে। কিন্তু সেটা থাকলেও যদি সূর্য উদয় পাচ্ছে, আমরা সারা রাত কিন্তু এটা করতে পারবো। কিন্তু বিষয়টা হলো যে এই 1432 বাংলা বছরের প্রথম অমাবস্যা, তার সাথে সাথে বৈশাখ মাস। বৈশাখ মাস হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির মাস। তাহলে সুখ শান্তি সমৃদ্ধি, আপনি টাকা দিয়ে সুখ কিনতে পারবেন, আপনি টাকা দিয়ে এসি কিনতে পারবেন, টাকা দিয়ে বিছানা কিনতে পারবেন, টাকা দিয়ে গয়না কিনতে পারবেন, কিন্তু শান্তি কিনতে পারবেন না। আপনার বাড়িতে মনে যদি শান্তি না থাকে, হয়তো কাজের থেকে এসে এসিটা চালালেন, কিন্তু মাথায় ঘুরবে দুশ্চিন্তা। তাহলে শান্তি, এই সুখ শান্তি আর সমৃদ্ধি, এই মাস হলো বৈশাখ মাস। অত্যন্ত পবিত্র মাস আমাদের হিন্দুদের কাছে। আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, আমার কাছে অত্যন্ত পবিত্র মাস। এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বিশেষ পুজো পাঠ করা হয়। এই মাস ভরে যদি আমরা করতে পারি ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট, 15ই মে পর্যন্ত থাকছে, 31 তারিখ, 31শে মাস এটা, তাহলে আমরা কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু অবশ্যই লাভ করবই করব। এ বিষয়ে দ্বিমত নেই, দ্বিমত থাকতে পারে না। তাহলে এই অমাবস্যা তিথিতে আমি কিছু গ্রহ সংস্কার করছি এই বৈশাখ মাস, অর্থাৎ এই পবিত্র একটা মাসে। এই মাসে জলদান করা অত্যন্ত শুভ। আমি কিন্তু বারবার বলেছি, আমার যে ইউটিউবের যে শর্টগুলো আছে দেখবেন, তাতেও আমি বলেছি, জলদান করা আপনার সাধ্য মতো, এবং ব্রাহ্মণ পূজারী যারা মাতৃ সাধক, তাদেরকে এই সময় যদি ছাতা দান করা যায়, জল দান করা যায়, তার সঙ্গে ছাতু, এটা অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। আর 30শে এপ্রিল 2025 হলো অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমি ইচ্ছাময়ী কালীবাড়িতে বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি। অক্ষয় তৃতীয়া মানে যা কাজ করবে সেটা ক্ষয় হবে না, মানে নষ্ট হবে না, ডিস্ট্রয় হবে না। সরি। তাহলে এই শুভ অক্ষয় তৃতীয়ার যে মহাসন্ধিক্ষণ আমরা এই বৈশাখ মাসেই পাচ্ছি। তাহলে অক্ষয় তৃতীয়া কেন এত পবিত্র? কারণ এই দিন বেদব্যাসের মুখে কথা শুনে গণেশজি মহাভারত রচনা করেছিলেন। এই দিনটার গুরুত্ব অপরিসীম। হিন্দু শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার একটা গুরুত্ব ভূমিকা রয়েছে। এই যে পুরীর যে জগন্নাথ মন্দির আছে, এই আষাঢ় মাসে রথযাত্রা প্রভুর, এই রথযাত্রার যে রথের নির্মাণ কার্য এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু হবে। এই দিন পরশুরামের আবির্ভাব তিথি। পরশুরামকে ভগবান বিষ্ণুর এক অবতার, কারণ জগৎটা বিষ্ণুময়। আমি বারবার বলি, কারণ বিষ্ণুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিনাথ, এদের বাদ দিয়ে হবে না। সৃষ্টি স্থিতি বিনাশ, কারণ বিষ্ণু হলেন পালন কর্তা।
আমরা যে আমাদের যে আমরা প্রতিপালিত যে প্রতিদিন আমরা খাচ্ছে, এই যে দেশের যে এত মানুষ, প্রায় 150 কোটি লোক প্রায়, তাহলে সেই প্রত্যেকের মুখে কিছু না কিছু খাবার জুটছে মা অন্নপূর্ণা, মা লক্ষ্মীর কৃপায়। তাহলে এই মা লক্ষ্মী যার পদসেবা করেন তিনি হলেন ভগবান বিষ্ণু। তাহলে সেই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হবে পবিত্র তিথি। এই মাসে এপ্রিল মাসেই পড়ছে বুধবার, আর বুধবার হচ্ছে গণেশজির প্রিয় দিন। যাদের প্রচন্ড পরিমাণে প্রত্যেকটা কাজে বাধা হচ্ছে, গণেশজিকে যদি আমরা আরাধনা করতে পারি এই অক্ষয় তৃতীয়ার দিন, সেটার আর কোনো ক্ষয় হবে না। তাই আমরা বেশি বেশি করে ওই দিন ভগবানের নাম জপ করব। যারা গুরুমন্ত্রে দীক্ষিত তারা অক্ষয় তৃতীয়ার দিন বেশি করে নাম জপ করুন, ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য উপায় অবলম্বন করুন। সবচেয়ে বড় হচ্ছে দান। অনেকে সে আমার কাছে বলে যে সংসারে শাস্ত্রীজি শান্তি নেই, অর্থ করি কোনো অসুবিধে নেই, সন্তানরা ভালো স্কুলে পড়ে, ভালো স্কুল মানে ইংলিশ মিডিয়ামে প্রাইভেটে পড়ছে, একটা গৃহস্থালী ঘরে যা যা থাকার দরকার সরঞ্জাম প্রত্যেকটাই আছে, কিন্তু আমাদের মধ্যে শান্তির অভাব, অত্যন্ত ভাবে শান্তির অভাব। তাহলে শান্তি শুধু ভগবানকে সন্তুষ্ট করলে হয় না, আমাদের পূর্বপুরুষদেরকেও সন্তুষ্ট করতে হয়। মানে আমাদের ঠাকুর দাদা, তার বাবা, বা ঠাকুমা, তার মা বাবা। তাহলে এই যে পূর্বপুরুষ, এই অক্ষয় তৃতীয়ার দিন যদি কোনো ব্রাহ্মণকে ছাতা আর ছাতু দান করতে পারেন, তাহলে পূর্বপুরুষ কিন্তু অত্যন্ত আপনার প্রতি প্রসন্ন হবেন। আর পূর্বপুরুষটা যদি প্রসন্ন হয় তাহলে অতীব শুভ ফল দেবে। দেখে নি কি আছে। হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান, কার সম্পর্কে জানবে? আমার দিদির সম্পর্কে। আচ্ছা, দেখা হয় অনুষ্ঠান আমার? হ্যাঁ দেখি, আজ লাইভ পেয়ে আমি ছিলেন তাই করলাম। বলো তোমার নামটা বলো, বর্ণালী ঘোষ। তোমার জন্ম তারিখটা বলো। ওই তো 2/1/2007। 2/1/2007। সময়টা বলো। 4:32 ভোর। টিভির ভলিউমটা মিউট করো, একটা ফিডব্যাক আসছে। টিভির ভলিউমটা মিউট করো, একটা ফিডব্যাক আসছে। সময়টা 4:32। ওটা বলছি না, টিভির ভলিউমটা তুমি কিন্তু টিভিটা যদি না কমাও তাহলে আমি লাইনটা কেটে দিতে বাধ্য হব। আমি কোনো কথাই শুনবো না, আগে টিভির সাউন্ডটা কমাও, কমিয়ে দিয়েছি। একদম মিউট করে দাও। এই অনুষ্ঠানটা রাত 11টায় চলবে, তখন তুমি দেখে নেবে। প্রতিদিন আমার রাত 11টায় অনুষ্ঠান চলে 30 দিন, যদি যে মাস 30-এ হবে 30 আর 31 হলে 31, প্রতিদিন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এখন কমিয়ে দিয়েছি। সময়টা বলো। 4:32 ভোর। বর্ধমান থেকে তো দেখিনি। জন্মস্থান কি বর্ধমান? না, কাটুয়া। ওই তো কাটোয়া তো বর্ধমানে, পূর্ব বর্ধমানে পড়ছে। হ্যাঁ। কাটোয়া কাঞ্চননগর, আমাদের চৈতন্যদেব গেছিলেন তাই না, মহাপ্রভু? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আরে বলো তুমি। আচ্ছা, মঙ্গলবার জন্মবার ছিল, মঙ্গলবার। সোমবার ছিল তো। দাঁড়াও, কি বললে একবার? 2/1 2/1/2007 আর বাংলায় 9 পোস্ট। না তো সোমবার, তাহলে 1 তারিখ হবে। হ্যাঁ তাহলে 1 তারিখ হবে, সোমবার ছিল বলছো তো? হ্যাঁ। ও আচ্ছা, 12টার পর তো। ও তুমি হ্যাঁ সোমবার ধরেছো, ওটা ওটা ঠিক আছে, হ্যাঁ বুঝে গেছি। হ্যাঁ। না না ঠিক আছে। তোমার রাশি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ। এবং বৃশ্চিক লগ্ন, কেমন? হ্যাঁ। আচ্ছা, চতুর্থে রাহু, হ্যাঁ। তোমার চতুর্থে রাহু রয়েছে। হ্যাঁ। তাহলে মঙ্গল, তোমার লগ্নে মঙ্গল, তোমার হচ্ছে মাঙ্গলিক দোষ, তোমার লগ্নে মঙ্গল। হ্যালো, হ্যাঁ, শুনতে তুমি পাচ্ছি। কিন্তু তোমার কিন্তু এই মঙ্গল 7th হাউসকে হিট করছে, আঘাত করছে। তাহলে সপ্তম ভাব থেকে আমরা কি পাই? লাইফ পার্টনার, ম্যারেজ লাইফ। তোমার এখানে কিন্তু গন্ডগোল হয়ে গেল, প্রথম কথা। কিন্তু তোমার একটা প্লাস পয়েন্ট আছে, লগ্নে বৃহস্পতি। বৃহস্পতি যদি লগ্নে থাকে তাহলে বৃহস্পতির 3টে দৃষ্টি আছে। বৃহস্পতি মানে বৃহৎপতি, বৃহৎ মানে আকারে বড়, প্রকাণ্ড, ঠিক আছে, প্রচন্ড। তার সেই বৃহৎপতি
তোমার পঞ্চম সপ্তম নবমকে দেখছে, নবম ঘরকে গিয়ে হিট করছে তার দৃষ্টি। গ্রহতে তো দৃষ্টি রয়েছে, দৃষ্টি বল। তাহলে পঞ্চম স্থানকে হিট করার ফলে তোমার মধ্যে শুভ বুদ্ধি উৎপন্ন হবে। তুমি কিন্তু সবকিছুতে খুব নলেজ গেইন করবে, তোমার মধ্যে জ্ঞান প্রবৃত্তি প্রজ্ঞা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। জগৎটাকে তুমি কি বেশ দেবগুরুর সহযোগিতায় তুমি জগৎটা, সামাজিকতা, সমাজের সমস্ত জিনিস তুমি বুঝতে সমর্থ হবে। মিলিয়ে নাও আমার কথা। হ্যাঁ, সত্যি এরকমই হয়। হয়তো আর আমার মানে বিয়ে আর চাকরিটা একটু বলতে পারবেন? তোমার এটা হয়তো তোমার মধ্যে সেই গুণটা রয়েছে। আছে বিয়ে, ওই যে বিয়ের কথা বলে দিলাম, মঙ্গল হিট করছে, খুব সাবধান। আর চাকরি হচ্ছে দশম, দশমের লটকে শনিদেব, শনিদেব রবির ঘরে বসে আছে, কিন্তু কেতু যুক্ত সাধু সর্প। তুমি চেষ্টা করবে, তুমি সরকারি হোক বেসরকারি দুটো ক্ষেত্রেই, দুটো সেক্টরেই যাও, তবে শনির কেতুর যে অশুভ প্রভাব এইটাকে কিন্তু তুমি ইমিডিয়েট একটা গার্ড করার চেষ্টা করো। হ্যাঁ, সামনে অমাবস্যা আসছে বৈশাখ মাসের, অর্থাৎ বাংলা বছরের প্রথম অমাবস্যা। হ্যাঁ, ঠিক আছে, এইটা তুমি চেষ্টা করো। তার সাথে সাথে তোমার কিন্তু রাশিচক্রে কাল সর্প দোষ আছে, তোমার রাশিচক্রে কাল সর্প দোষ আছে। হ্যাঁ। এই কাল সর্প দোষটাকে খণ্ডন করা আমার মতে প্রয়োজন। এটা কি তুমি খণ্ডন করেছিলে? না, এটা কি কোনো টোটকা আছে? কি মানে এর কি কোনো মানে কারণের মানে যেটা এর প্রতিকারের? হ্যাঁ, তোমার এত সুন্দর একটা বাচ্চার এই অশুভ কাল সর্প তোমার প্রত্যেকটা পদক্ষেপে বাধা দেবে, তোমার শরীর স্বাস্থ্যটাকে ঠিক করতে দেবে না, দুশ্চিন্তা বাড়াবে, হতাশা বাড়াবে, মানসিক শান্তির বাধা বাড়াবে, মানসিক অশান্তির, মানসিক শান্তি বিঘ্নিত করবে, অশান্তির আগুন নিয়ে যাবে। আর যত দিন যাবে, মিলিয়ে নেবে আমার কথা, আজকে ডেট দিয়ে লিখে রাখো। হ্যাঁ, তাহলে এর মানে কারণ মানে প্রতিকারটা কি? কাছে আসতে আছে, তার জন্য আমার ফোনে যোগাযোগ করে, এগুলো অনলাইনে হয় না। এই রবিবার 27 তারিখ 13ই বৈশাখ 1432 বাংলা বছর, আমরা পড়েছি তো বাংলা বছর। হ্যাঁ, তাহলে এই প্রথম অমাবস্যা আমি এই ধরনের কিন্তু কাজ করছি, এই জন্যই বললাম আমি কিন্তু এই ধরনের কাজ করছি। হ্যাঁ। তাই বললাম তুমি আমার ফোন নাম্বার 210 রেখে দাও, পরে যোগাযোগ করে নিও এবং তুমি ঘরে বসে পেয়ে যাবে। যদি আসতে পারো আমার মন্দিরে ভালো। বলছি স্যার, বলছি আমার কাকারটা একটু বলা যাবে? তাহলে কাকা না, একটা লাইনে একজনকেই বলা যাবে, কাকারটা তুমি পরে জিজ্ঞেস করো, আবার চেষ্টা করো, কারণ একটা কারণ এরপরে তো অপেক্ষা করছো অনেক লোক। তাহলে এই অক্ষয় তৃতীয়া নিয়ে সম্পর্কে বলো। বৈশাখ মাসের 16ই বৈশাখ বুধবার পড়েছে, 30শে এপ্রিল, আর বেশি দিন নেই। অমাবস্যাটা চলে যাওয়ার পরই, অমাবস্যা রবিবার চলে যাচ্ছে, সোম মঙ্গল পার করে অক্ষয় তৃতীয়া। আর আমার মন্দিরে 12 মাসে 13 পার্বণ, এই অক্ষয় তৃতীয়ার দিনও বিশেষ পুজো পাঠ হবে, লক্ষ্মী গণেশের পুজো হবে। আর যেহেতু বুধবার পড়েছে, এটা গণেশজির বার। ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নং কুরু সমে দেব সর্বকার্যেষু সর্বদা। তবে এই যে ব্যাপারটা, এই বুধবার দিন লক্ষ্মী, মহালক্ষ্মী এবং বিষ্ণুর যেহেতু মাস, কারণ মহালক্ষ্মী বিষ্ণু ছাড়া থাকেন না। এই যে আমরা 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 বলি অনেক অনেক, আমি তন্ত্র সাধকের মুখে বলতে শুনেছি, এই আমরা তন্ত্র করি, আমরা বিষ্ণু। তন্ত্র করি মানে বিষ্ণু কি তন্ত্রের বাইরে? কি বলছো তোমরা? তোমরা যখন যখন যে টাকাটাকে তুমি নিচ্ছ, যে লক্ষ্মী দেবী তা কার পদসেবা করছে? শাস্ত্র কি বলছে? মানুষকে শাস্ত্র বিরুদ্ধ কথা বলো না। তন্ত্র আকাশ থেকে পড়েনি, যা হয়েছে এখান থেকে হয়েছে। আমি শাস্ত্র বিরুদ্ধ, শাস্ত্র মেনে বলছি। এই বৈশাখ মাসের এতটাই গুরুত্ব, আমাকে সেদিকে একজন বলছিল। তাহলে এই যে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথদেবের রথযাত্রার মানে রথের প্রথম নির্মাণ কার্য শুরু হয়। এই দিনকে আমি আমার ভক্তদের উদ্দেশ্যে একটা টিপস বলে রাখছি, উপাচার বলে রাখছি।
একটা, কারণ বিষ্ণুর অপর নাম হচ্ছে পীতাম্বর, অর্থাৎ হলুদ বস্ত্র ধার, পীত মানে হলুদ, হলুদ, আর হলুদ হচ্ছে বৃহস্পতির কালার, বৃহস্পতির শুভ রং। প্রত্যেকটা গ্রহের একটা নেচার রয়েছে। তাহলে হলুদ একটা সিল্কের কাপড় নেবে, আগের থেকে জোগাড় করে রাখবে অক্ষয় তৃতীয়ার আগে থেকে। আর 5টা লক্ষ্মী করি, ওটা ওটা আগের দিন, অর্থাৎ 16ই বৈশাখ তো অক্ষয় তৃতীয়া, তাহলে 15ই বৈশাখ 1432, তার আগের দিন একটা পিতলের বা তামার বাটিতে কেশর হলুদ মিশ্রিত জলে ওই 5টা লক্ষ্মী করিকে ভিজিয়ে রাখবে। পরের দিন উঠে সকালে বাসি জামা কাপড় ছেড়ে স্নান পর্বাদি সমাপন করে ওই 5টা লক্ষ্মী করি দিয়ে মুছে নিয়ে তেল হলুদ তেল সিঁদুর মাখিয়ে তার সঙ্গে একটা লক্ষ্মী গণেশের রূপোর কোনো কয়েন ঘরে আছে নিশ্চয়ই, সেটা দিয়ে বেঁধে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কোনো আলমারির মধ্যে কিংবা লকারের মধ্যে রাখলে অত্যন্ত শুভ ফল দেয়। অর্থাৎ আপনি করেই দেখুন না, হ্যাঁ ভক্তি বিশ্বাস নিয়ে করুন এবং চমৎকারিত্ব ফল পাবেন। আরো আসছি প্রসঙ্গে, অক্ষয় তৃতীয়ার তো কথা থাকবেই, বৈশাখ মাস বলে কথা। কি আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার স্যার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, নিজের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, কি নাম তোমার? বরুণ মিত্র। বরুণ, তোমার জন্ম তারিখটা বলো। 22/5/1996 সন্ধ্যে 6:50 পশ্চিম মেদিনীপুরে। 6:50। হ্যাঁ। জন্মবার কি বুধবার? হ্যাঁ, জন্মবার বুধবার। তোমার রাশি হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ। তোমার তো এই তো সবে শনির ঢাইয়া ছেড়ে গেল, তুমি শনির ঢাইয়া থেকে মুক্ত হয়ে গেলে। আচ্ছা। শনির ঢাইয়া যে চলছিল না, তার থেকে তুমি মুক্ত হয়ে গেলে বাবা। হ্যাঁ, শনির ঢাইয়ায় তো অনেক কষ্ট হ্যাঁ, পেয়েছি। খুব কষ্ট পেয়েছো, 2.5 বছর ধরে নাটা ঝাপটা খেয়েছো, তোমাকে নাস্তানুবুদ করে ছেড়েছে শনিদেব। মিলিয়ে নাও আমার কথা। আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করেছো। তোমার ছকটা এক ঝলক দেখেছি, তাতেই তোমার বিষয়টা তুলে এনেছি। এক বছর খুব কষ্ট পেয়েছি। কি বলছি, এক ঝলক দেখেছি, আরো বিচার আছে, কারণ আমি এক ঝলক দেখবো, ধরে নেব। হ্যাঁ। বুঝতে পেরেছো? তাহলে পুরো ছক যদি বিচার করি, তোমার ইতিহাস বলে দেবো। তাহলে এই যে শনিদেব তো দেখো ন্যায় নীতির কারক গ্রহ, শনিদেব হচ্ছে ন্যায় নীতির কারক গ্রহ, মানুষকে নিংড়ে তৈরি করে, কোন জায়গায় ধাক্কা খেয়ে মানুষকে রেকটিফাই করে শনিদেব। শনিদেবের একটা ধর্ম, কেমন? তা তো এইবার আস্তে আস্তে তোমার কিন্তু শুভ সংযোগ আসতে চলেছে। চেষ্টা করো অক্ষয় তৃতীয়ার দিন যে আমি উপাচারটা বললাম এটা করার চেষ্টা করো, খুব একটা উল্লেখযোগ্য উপাচার, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, তোমার বুধের দশা চলছে, বুধ এখানে তোমার রয়েছে কোথায়? ষষ্ঠে, তার মানে হচ্ছে অষ্টমপতি, এদিকে হচ্ছে একাদশপতি, ষষ্ঠে রয়েছে। বুধটাকে একটু পাওয়ার দিতে হবে, কারণ বুধকে পাওয়ার না দিলে বুধ গ্রহটা তোমার জীবনে বাধা সৃষ্টি করছে। একাদশপতি তো যেহেতু তোমার বৃশ্চিক লগ্ন, তোমার একাদশপতি 11th হাউসের লর্ড হচ্ছে বুধ, মার্কারি। তাহলে সেই বুধ ষষ্ঠ ভাবের সঙ্গে পীড়িত হয়ে আছে। এই বুধকে একটুখানি যদি তুমি ঠিক করে দাও, এর একটা সঠিক ক্রিয়া কর। আর একটা কথা শুনে রাখো, যে কোনো প্রতিকার, যে কোনো গ্রহ সংস্কার, যে কোনো রত্ন এই অক্ষয় তৃতীয়ার দিন যদি ধারণ করা যায়, তার গুণাগুণ অনেক গুণ বৃদ্ধি পায়, এবং সেই গুণ আর ক্ষয়, অক্ষয় মানে ক্ষয় হয় যার নেই, অর্থাৎ সে সবসময় শুভ ফল দিতেই থাকবে। হ্যাঁ, একটু উপাচার মেনে, একটু পবিত্র মনে, একটু নিরামিষ খেতে হবে, সেই দিনটা ভক্তিযুক্ত মনে থাকতে হবে। আমি এদিকে পুজো করলাম, এদিকে বেলেল্লাপনা বা উচ্ছৃঙ্খল জীবনযাপন করলাম, তাতে কি করে হবে? একটা দিন ছাড় দিই না, পরের দিন থেকে করি, তাই না? তোমার আচ্ছা, তোমার কর্মে বাধা হচ্ছে বাবা? না, কর্ম করছি, কর্মতে প্রচুর প্রেসার। হ্যাঁ, ওটাই তো বলছি, প্রেশার তুমি মাথায় রাখতে পারছো না। অনেক প্রেসার।
প্রেশার আছে। অনেক প্রেশার নিয়ে তোমাকে চলতে হচ্ছে, প্রচন্ড ডিস্টার্বের মধ্যে দিয়ে তুমি চলছো, হ্যাঁ। তুমি নানা সমস্যার মধ্যে দিয়ে চলছো। হুম। টাকা এক হাতে যা ইনকাম করছো, উপার্জন করছো, আর এক হাতে খরচার জন্য রেডি। বলো, হ্যাঁ। এই যে টাকাটাকে ধরে রাখা হ্যাঁ। সম্ভব হচ্ছে না। হ্যাঁ। এই জন্য বলি অক্ষয় তৃতীয়ার দিন যেহেতু কুবেরজিকে লক্ষ্মী প্রদান করেছিলেন মহাদেব, মহাদেবের প্রিয় ছিলেন কে? কুবেরজি। এই জন্য কুবেরজির পুজোটা করো, অক্ষয় তৃতীয়ার থেকে শুরু করো। এবং সেই এবং অর্থ ভাণ্ডারের কোনোদিন ক্ষয় হবে না। কোথা থেকে কোথা অর্থ জুটে যাবে তুমি ভাবতে পারবে না, তুমি কল্পনাও করতে পারবে না। আমি বলছি গোপাল শাস্ত্রী, আমি যেটা বলছি সেটা 19 থেকে 20 হবে না। আচ্ছা, তোমার বাড়িতে বলি ঈশান কোণ, উত্তর পূর্ব কোণটা অত্যন্ত খারাপ হয়ে রয়েছে বাবা। আর উত্তর পূর্ব কোণে তো স্যার ঠাকুর ঘর আছে। দেখো ওর ঠাকুর ঘরের পিছনে কোনো ড্রেন কিংবা কোন রকম গিট্টি মানে ময়লা আবর্জনা, হ্যালো, হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আছে? হ্যাঁ, তাহলে একদিকে ঠাকুর ঘর থাকলো, আর একদিকে যে জায়গাটা তোমার অপরিসর, মানে ঠিক হলো না, তাহলে কি করে হলো? এবার ঠাকুরকে আমরা পুজো করি কেন? গড ব্লেসিং, অর্থাৎ ভগবানের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। তাহলে আশীর্বাদটা যদি ঢাকা পড়ে যায়, আটকা পড়ে যায়, ধরো একটা লাইটের মধ্যে একটা কালো কাপড় দিয়ে দিলাম তার সামনে, তাহলে ঘরে আলোটা পর্যাপ্ত আলো কি আসবে? আসবে না তো। তাহলে সেই জিনিসটা তোমার হচ্ছে বাস্তুগত সংস্কারও করতে হবে। আচ্ছা, তোমাদের ল্যাট্রিনটা কোথায়? দক্ষিণ দিকে। বাবা, দক্ষিণ দিকে ল্যাট্রিন তো, এটা দক্ষিণ হচ্ছে জমের দুয়ার, পূর্বপুরুষদের জায়গা, ওদিকে ল্যাট্রিন তো মোটেই শুভ নয় বাবা। বাস্তুগত অনেক ত্রুটি বিচ্যুতি আছে, সেই ত্রুটি বিচ্যুতিটাকে সমাধান করো, বাস্তুগত জায়গা থেকে নিজেকে রেকটিফাই করো। দেখো, তোমাকে উদ্যোগ নিয়ে নিজের বাস্তুকে নিজে সারাতে হবে। যেমন শরীর রোগ হলে আমরা যেমন ডাক্তারের কাছে ছুটি, জ্বর জ্বালা যারা কষ্ট পায়, গলা ব্যথা হয়, অনেক হয় না, তীব্র মাথার যন্ত্রণা, তখন কিন্তু ডাক্তারের কাছে আমরা ছুটি। তেমনি গ্রহের যখন অসুখ হয় তখন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে আলোচনা করে এই জায়গাগুলোকে আমাদের সংস্কার করতে হয়। বলছি স্যার। বিয়ে করেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার বলি তোমার বিয়ের জায়গাটা একটুখানি বলি। হ্যালো, কতদিন হয়েছে? না স্যার, বিয়ে করিনি এখন। তাহলে বলছে হ্যাঁ বিয়ে করেছি। না, আমি অন্য কথা বলতে। আরে শোনো, কেন বললাম বিয়ে করার আগে তোমাকে কিন্তু খুব সতর্ক হয়ে বিয়ে, কেন বললাম, আমি বলতে গেছিলাম বিয়ে করলে রবি রয়েছে তো সূর্য, বিবাহিত জীবনে নানা অশান্তি, এর আগে কোনো বিয়ের যোগাযোগ হয়তো মনের মতো হয়নি বা ম্যাচিওর করেনি, এরকম রবি যেখানে থাকে সেই জায়গাটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয়। এটা সূর্যের, রবির ধর্ম, আচ্ছা। বুঝতে পারলে? সূর্য যেখানে থাকবে সেই জায়গাটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে, এই হলো ব্যাপার। আচ্ছা আচ্ছা, বুধের দশা, বলো কি বলছিলে? বলছি স্যার, আমাদের বাড়ি হচ্ছে তো, ল্যাটিনটা স্যার কোন দিকে করলে ভালো? পশ্চিম দিকে, ওয়েস্ট দিকে, পশ্চিম দিকে করো। উত্তর দিক কুবের দিক হবে না, পশ্চিম দিকটা হচ্ছে আইডিয়াল। আর ল্যাট্রিনের যে ওয়াল, এখনকার বেশিরভাগ আমাদের কলকাতা শহরে ফ্ল্যাট বাড়ি তো, বাড়িতে দেখা যায় যে কমন ওয়াল, ল্যাট্রিনের ওয়াল আর কিচেনের ওয়াল কমন হয়ে যায়। এটা অত্যন্ত অশুভ বাস্তু মতে, এটা অত্যন্ত খারাপ ফল দেয় এবং বুঝতেও পারবে না কখন কি অসুবিধা ঘটে গেল। কথাগুলো আমার রেকর্ড রেখে দাও, বা ইউটিউবে তো থাকবে, তুমি জীবনের সঙ্গে মেলাবে। আমার কথা না প্রত্যেকের জীবনের সঙ্গে মেলে। হ্যাঁ, না, ল্যাটিনের দেওয়াল আর রান্নাঘরের দেওয়ালটা আলাদা করা হয়েছে। খুব ভালো করেছো। আগেকার দিনে জানো তো, আগে আজ থেকে 30-40 বছর আগের কথা বলছি, যেখানে বসত বাড়ি থাকতো তার থেকে দূরে যেতে হতো ল্যাট্রিনে। এখন তো একই জায়গায় বলে বলে অ্যাটাচ বাথ, এখন নতুন নতুন কথা এসে গেছে। কারণ এখন জায়গা মানে পর্যাপ্ত জায়গাটাও নেই, সে কথা ঠিক, তাই না? এই অ্যাটাচ বাথ বলে, কথাটা শুনেছো তো? বেডরুমে লাগোয়া ল্যাট্রিন, এটা শুভ নয়, কখনো হাইজিনিক নয়, কিন্তু উপায় নেই।
আজকের ডেটে মানুষের উপায় নেই, কারণ হিন্দু শাস্ত্রে যে কথাগুলো বলে গেছিল প্রাচীন আর্য ঋষি মুনিরা, প্রত্যেকটা কথা একেবারে হুবহু সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এর কিছু মিনিং রয়েছে, কিন্তু যুগের সাথে সাথে সেগুলো মানুষের পক্ষে মেনে চলা সম্ভব হচ্ছে না। যুগ বদলাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, তাই না? আচ্ছা, তোমার সম্পর্কে যে কটা কথা বলেছি তুমি কি একমত আমার সঙ্গে? হ্যাঁ স্যার, একদম। এক ঝলক দেখেছি, আরো অনেক কথা বলার আছে, যদি সম্ভব হয় চেম্বারে এসো বা অনলাইনে যোগাযোগ করো। তাহলে অক্ষয় তৃতীয়া, লক্ষ্মী গণেশের, অনেকে তো পয়লা বৈশাখে করেছেন, অনেকে অক্ষয় তৃতীয়ার দিন করবেন। লক্ষ্মী গণেশের বিশেষ পুজো। আমার তো মন্দিরে জানেন মহালক্ষ্মী রয়েছেন, মহালক্ষ্মী দেবী মা কমলা প্রতিষ্ঠিত রয়েছেন, এবং তার সঙ্গে রয়েছেন কে? ভগবান বিষ্ণু নারায়ণ। শালগ্রাম শিলা, নেপালের গণ্ডকী নদীতে তিনি শিলা হয়ে অবস্থান করলেন। কার অভিশাপে? তুলসী দেবীর অভিশাপে। ওই জন্য এই বৈশাখ মাসে তুলসী দেবীকে পরিচর্যা করার কথা বলা হয়েছে। তুলসী গাছে ঝরা দেওয়ার কথা। আগের থেকে, আগেকার দিনে গ্রাম বাংলার মানুষ শঙ্খের ফু দিত সবসময়, একটা ঝড় আসলে, এগুলোর কি সায়েন্টিফিক রিজন ছিল। হিন্দু শাস্ত্র প্রত্যেকটা পয়েন্ট ধরে, এগুলো কোনো উড়িয়ে দেওয়ার কথা নয়। এর মধ্যে প্রত্যেকটা যে বিষয়বস্তু আলাদা আলাদা করা ছিল, রয়েছে, এখনো রয়েছে। কেউ মানে, কেউ মানে না। সন্ধেবেলা গিয়ে মায়েরা গিয়ে কি করতো? সন্ধে তুলসী গাছে শঙ্খ বাজাতো। এখন অনেক বাড়িতে দেখা যায় সিরিয়াল দেখছে, জানেই না তুলসী গাছের পরিচর্যা। ভাবছে দুটো ফ্ল্যাট হলো, দুটো বাড়ি হলো, আমার চিন্তা কি? আরে না, এই দিন দিন নয় তো। আমরা যা চোখে দেখছি এগুলো আপেক্ষিক। অন্তরাত্মরূপে তিনি ভিতরে বসে আছেন, তিনি সব গাছ রাখছেন, আপনাকে ওইদিকে মাতিয়ে দিচ্ছে। ভগবান কখনো চান না যে আপনি তার দিকে যান, কারণ তিনি যদি দায়িত্ব নিতে হয় তাকে কষ্ট থাকে। কেউ যদি বলে দেয় প্রতিদিন মন থেকে যে প্রভু তুমি এর দায়িত্ব আমার নাও, তাহলে তিনি তা ভক্তের কাছে ঋণী হয়ে যান। তাই উনি চান না। উনি কি চান? ভক্তকে বিভিন্ন জিনিসের মধ্যে, খেলনা বাটি, টিভি, ফ্রিজ, বাড়ি ঘর, এগুলো খেলনা বাটি সমান, এইসব দিয়ে ভুলিয়ে দেন। ওই ব্যবসা করে ওখান থেকে আমার 50,000 টাকা আসবে, ওখান থেকে আমার 70,000 টাকা, এই চিন্তা করতে করতেই ভগবানকে আমরা ভুলে থাকি। আর ভগবানকে ভুলে থাকা মানে আমাদের দুর্ভাগ্যের শিকার। আমরা জীবন পথে প্রত্যেকটা জায়গা থেকে সমস্যার মধ্যে পড়ব। কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি খোর্ধা থেকে বলছি। খড়দা তো কাছে আমার। আমি নাগের বাজার কাছে ইচ্ছেময় কালীবাড়ি, জানো নিশ্চয়ই। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, ছেলেটা অনেক মুখার্জি। অনেক। জন্ম তারিখ? 21/96। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আমরা রোজই দেখি, রাত্রিতেও দেখি, এখনো দেখছি। আচ্ছা আচ্ছা, কেমন লাগে? ভালো, খুবই ভালো বলেন আপনি, দারুণ বলেন একদম। চেষ্টা করি, কারণ ঈশ্বর যেমন বলান তেমন। দেখো, আমার তো কিছু ক্ষমতা নেই, আমি তার দাসানুদাস, তার দাসেরও দাস। আমি মানে ক্ষুদ্র। তিনি যেভাবে বলান, যেভাবে কর্ম করাচ্ছেন, সেইভাবে আমি করে যাচ্ছি। আচ্ছা, সময় 12:52। জন্মস্থান হচ্ছে, জন্মবার কি রবিবার? হ্যাঁ, এটা কি রবিবার, মানে শনিবার রাত 12টার পর রবিবার হচ্ছে? ঠিক আছে। তাহলে লগ্ন হচ্ছে কি? তুলা লগ্ন। রাশি হচ্ছে কি? মকর রাশি। বাহ, একটা খুব ভালো দিক পেলাম যে শনির 7.5 থেকেও মুক্ত হয়ে গেছি গো। একটা ভালো, কিন্তু কাল সর্প দোষ ওর জীবনের ওপর কিন্তু অত্যন্ত ভাবে জড়িত হয়ে রয়েছে। কারণ নাগের মুখটা নিচের দিকে, কাল সর্প দোষ হচ্ছে একটা মানুষকে আপলিফমেন্ট দেয়, ঊর্ধ্বমুখী করে, একজনকে নিচের দিকে নামায়। ওকে টেনে নামানোর মতো কাল সর্প। সব কাল সর্প মানেই ক্ষতিকারক নয়। আমার কথাটা বুঝলে? সব কাল সর্প মানেই ক্ষতিকারক নয়। এর ক্ষেত্রে সেটা কিন্তু পাচ্ছি। এই কাল সর্প দোষের দরুন
ওর কিন্তু নানা বিষয়ে বাধা বিঘ্ন হতাশা টেনশন এগুলো তৈরি হচ্ছে, দেখ মেলি না হ্যাঁ হ্যাঁ হচ্ছে 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 দারুণ হবেই তো। কর্মে বাধা প্রথম কথা বলতে পারি, বিবাহে বাধা, হ্যালো, এবং বিবাহিত জীবনে কিছু সমস্যা হচ্ছে কিনা বলো। হ্যাঁ 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 সমস্ত যেটা বিবাহটার ব্যাপারটা একটু জানতে চাইছি আর কি। না এটা বিয়ে হয়নি তো, হ্যালো, না এখনো হয়নি এখনো হয়নি কারণ এইবার কিন্তু বিয়ের যোগ পড়েছে, খুব সাবধান। কেন বলি, ওর সপ্তমপতি মঙ্গল উচ্চস্থ, ছেলের কিন্তু প্রচন্ড মাথাটা কিন্তু হিট হয়ে যাবে, অর্থাৎ মাথা মাঝে মধ্যে না আচ্ছা লুজ টেম্পার, অর্থাৎ ওর নিজের টেম্পারমেন্ট ধরে রাখতে পারবে না। মঙ্গল হাই ভোল্টেজ হিসেবে মকর রাশিতে বসে আছে, এটা কিন্তু অত্যন্ত নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। এটা কিন্তু অত্যন্ত, হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন, হাই ভোল্টেজই আছে ওর। একদম। দেখো, আরে আমার প্রেডিকশন 19 থেকে 20 হবে না, এদিক থেকে ওদিক হবে না, মাটি নড়বে তো আমার কথা নড়বে না। আমি বলি না, হ্যাঁ হ্যাঁ আমি বলি তো দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে এসো, চ্যালেঞ্জ নিয়ে বলি। কেন বলি বলুন তো, আমি জ্যোতিষটাকের ওপর গুরুত্ব দিই। হ্যাঁ এই সামনে যেমন দেবগুরু বৃহস্পতি 14ই মে সঞ্চার করছে, এর কি ফলাফল, এই যে আজকে একজনকে আমার চেম্বারে এসেছিল, তাকে ডিটেলসে আলোচনা করি। টিভি অনুষ্ঠানে তো সবকিছু বলা যায় না, তাই না? যাই হোক, কি বলছো, টিভি অনুষ্ঠানে আমরা একটা বিষয়ের উপর অল্প কিছু বলতে পারি। এটা একটু মাঙ্গলিক স্যার। হ্যাঁ, না একদমই না। ওর হচ্ছে অঙ্গারক যোগ, মঙ্গলটা হাই হয়ে রয়েছে, মঙ্গলটা অত্যন্ত পরিমাণে রবি দ্বারা দগ্ধ হয়ে গেছে, ঝলসে গেছে। একে মঙ্গল উচ্চস্থ, কারণ মকরে হচ্ছে মঙ্গল উচ্চস্থ হয়, তারপর রবি সূর্যদেব ওকে মঙ্গল এমনিতে পুরো থাকে, তাকে ঝলসে দিয়েছে। আচ্ছা তারপরে তাহলে কি হলো জিনিসটা বুঝলে? আমাকে একটা কথা বোঝো, ধরো গরম জলে গেলাসে গরম জল আছে, তুমি ঠান্ডা করতে দিয়েছো, আবার কেউ গরম জল মানে যেটুকু বাকি ছিল গ্লাস ভর্তি হতে, বাকিটা গরম জল দিয়ে দিল। বুঝে নাও, আমি এইভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, গরমের মধ্যে গরম, তাহলে ঠান্ডা হতে দেরি লাগবে, সময়টা লাগবে। তুমি বলতে ঠান্ডা কি লাগবে না, ঠান্ডা কি হবে না, আমি দেখো ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। তুমি এখান থেকে যদি মনে করো বেনারস যাবে, হেঁটে যাওয়া যাবে না? নিশ্চয়ই যাবে। যাবে কি যাবে না? আর 28 দিন লাগবে, থেমে থেমে যেতে হবে, বসে বসে যেতে হবে। ট্রেনে গেলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, আরামভাবে সময় বাঁচবে, আপনার কর্মের ইয়ে বাঁচবে। ঠিক তেমনি এই যে গরম জলের ওপর গরম জল ঢেলে দেওয়া হলো, তাহলে এটা ঠান্ডা হতে আরো টাইম বেশি লাগবে। ওই গরম জলের মধ্যে যদি নর্মাল ওয়াটার ঢেলে দেওয়া হয়, অর্থাৎ সাধারণ জল, তাহলে তাড়াতাড়ি ওটা নর্মাল হবে। ঠিক তেমনি ভাবে মঙ্গলের যে অঙ্গারক দোষ, এটার একটা সঠিক জায়গা কিন্তু করা দরকার আছে, নচেত ওকে বিয়ের পিড়িতে বসতে গেলে, কারণ বিয়ের লর্ডই হচ্ছে ওর মঙ্গল, মার্স, তাহলে বিয়ের পিড়িতে বসতে গেলে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতেই হবে, এই বিষয়ে দ্বিমত নেই। চার্টটা অত্যন্ত ভালো চার্ট। কেন বলছি শুনে রাখো, কি দেখো, আমি কিন্তু আলটপকা মন্তব্য করে তোমায় খুশি করতে বসিনি, আমি বাস্তবিক জ্যোতিষ করতে এখানে বসেছি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি করতে বসেছি। ওই তোমাকে দুটো মন গড়া কথা বলে খুশি করব, আমার এর কোনো বিয়ে নেই। শিখে রাখো, আমি জাস্ট সবার জন্য বলছি, আমার যত দর্শকগণ আমার অনুষ্ঠান দেখে, কোনো না কোনো গ্রহকে নিজের ঘরে থাকতে হয় চার্ট ভালো হতে গেলে। এর দেখো শনিদেব নিজের ঘরে রয়েছে, আর দেবগুরু বৃহস্পতি নিজের ঘরে রয়েছে, ধনুতে বৃহস্পতি আর কুম্ভে শনিদেব। যার ফলে কি হবে, এই চার্টগুলো সাধারণত যদি নিজের ঘরে যত বাধা বিপত্তি আসুক না কেন, এই সকল ছেলে মেয়েরা ঠিক এগিয়ে যায়। ঠিক আছে, এইটা ওর কিন্তু এই আমি বলবো, এই যে জায়গাগুলো বললাম, এটার জন্য সামনে যে আমরা অমাবস্যা তিথি পাচ্ছি, অর্থাৎ বাংলা বছরের প্রথম অমাবস্যা, চেষ্টা করো গ্রহ সংস্কারটা করিয়ে নিতে। তোমার যাকে
কি বলছো? তারা মাঙ্গলিক একদমই নয়, তাই তো? না, অঙ্গারক দোষ। যে যদি কেউ বলে থাকে মাঙ্গলিক, বলো আমাকে, আমি তাকে বুঝিয়ে দেব কেন নয় মাঙ্গলিক। ও যে বলেছে চতুর্থে মঙ্গল দেখে বলেছে, কিন্তু মঙ্গল থেকে না হাই হয়ে রয়েছে। সব মাঙ্গলিকই মাঙ্গলিক নয়, বুঝতে হবে। এগুলো 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 স্টাডি করতে হয়, এগুলো এভাবে বলা যায় না। যাই হোক, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, দক্ষিণ কলকাতা দুখানা চেম্বার, গড়িয়াহাট মোড়ে খাদিম জুতোর দোকানের পাশে ভাগ্যচক্র, এবং স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের উল্টো দিকে। চলে আসি যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে পাচ্ছেন সন্ধ্যা বাজার যে হকার্স মার্কেট, এবং সুকান্ত ব্রিজের নিচে বৃহস্পতিবার 5টা থেকে 7টা। ওদিকে পাচ্ছেন হাওড়া ময়দান, হাওড়া ময়দান জাগৃতি, বঙ্গবাসী যে তারামণ্ডল তার ঠিক উল্টো দিকে, বুধবার বিকেল 4টে থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, ডায়মন্ড প্লাজা শপিং মল তার ঠিক পাশেই, যেখানে হিন্দু শাস্ত্র মতে 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়। তাহলে এখানেও আমরা কিন্তু বিশেষ পুজো পাঠ এই করব, এবং ভক্ত শিষ্যদের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে। যারা আমার প্রকৃত ভক্তবৃন্দ, তাদের জন্য অন্নভোগের ব্যবস্থা কর, যারা যারা আসবেন মন্দির প্রাঙ্গণ থেকে মা ইচ্ছাময়ী মায়ের অন্নভোগ সংগ্রহ করতে পারেন। চলে আসি কি আছে। এবং পুষ্পাঞ্জলি দিন আমি নিজে হাতে পুষ্পাঞ্জলি দেওয়াবো, নিজে হাতে। আমি যেটুকু করি নিজে হাতে করি। অনেক আমার লোকজন আছে যারা জ্যোতিষ করে, যারা এই পুজো পাঠ করেন না, মানে প্লেন জ্যোতিষী। খড়গপুরে একজন রয়েছেন, তিনি আমার থেকে জিনিসপত্র এসে নিয়ে যান। বাগনানের কাছে একজন জ্যোতিষী আছেন, আমি নাম বলছি না, তার ক্লায়েন্টের জন্য আমার থেকে জিনিস করিয়ে নিয়ে যান। যে বলে আপনি তো নিজে হাতে করেন, তিনি আমার অনুষ্ঠান দেখছেন, তো জানে উনি। আমাকে বলি শাস্ত্রীজি আমি যেন আমাদের নামটা, আমি না না নিশ্চয়ই না, কেন বলবো, তুমি করে খাচ্ছ খাও না, কোনো ব্যাপার নেই। সবাইকে ভগবান করে খাওয়ার মতো রাস্তা দিয়েছে, কিন্তু সঠিক মার্গে চলো, সঠিক দিশায় চলো, সঠিক পথে মানুষকে পথ দেখাও, এটাই আমার উদ্দেশ্য। কি আছে একটু দেখে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ, বলছি স্যার আমি ছেলের জন্য জানতাম। কোথা থেকে বলছো? মালদা থেকে। বাগনান, মালদা, হ্যাঁ। মালদা। আচ্ছা, বলো ছেলের নামটা বলো। শুভঙ্কর পাল। শুভঙ্করের জন্ম তারিখ? 26/11/1995। সময় বলো। 11টা 20 সকালে। আর মালদা। আচ্ছা, ধনু রাশি মকর লগ্ন। প্রথম কথা বলি, তোমার ছেলের কিন্তু শনির ঢাইয়া শুরু হয়েছে 29শে মার্চ 2025 থেকে, 2.5 বছর চলবে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, হলো। এইবার যদি বলি, এই শনির দেব কিন্তু কুম্ভ রাশিতে নিজের ঘরে রয়েছে, এটা কিন্তু অত্যন্ত ভালো। কিন্তু আজকে দেখুন যে কটা ছক আসছে, ম্যাক্সিমাম ছকের মধ্যে কাল সর্প দোষের একটা অশুভ প্রভাব, এবং নাগের মুখগুলোই নিচে। দেখো এর ক্ষেত্র তাই। এবার কি কাল সর্প? ঘাতক কাল সর্প। তাহলে ঘাতক মানেই বুঝতে পারছো, যে কাল সর্প জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আঘাত করে। নামই হচ্ছে, এটা আমার নাম দেওয়া নাম নয়, এটা প্রাচীন ঋষি মুনিরা নাম দিয়ে গেছিলেন, যিনি কাল সর্প সম্পর্কে বলে গেছিলেন ঘাতক কাল সর্প। তাহলে এই ঘাতক কাল সর্পে মানে ওকে আঘাত করবে, শরীরের কোন অংশ আঘাত, কর্মে আঘাত, বিয়েতে আঘাত, বুঝতে পারছো, জীবনে উন্নতিতে আঘাত করবে। আর ঘাতক মানে আঘাত করা। আচ্ছা, ও দেখ কি করছে এখন। হ্যালো, হ্যালো, লাইনে আছো? হ্যালো। আচ্ছা, কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যাই হোক। তাহলে এই যে ঘাতক কালসর্প যাদের যাদের দেখেছি, 12টা তো কালসর্প আছে। এক একটা কালসর্পের এক একটা প্রকৃতি আছে, এক একটা নেচার আছে। এক একটা গ্রহের যেমন এক এক রকম নেচার, কালসর্পেরও এক একটা নেচার আছে। তাই এই ঘাতক কালসর্প জীবনকে তার কোনো না কোনো দিকে আঘাত আনবেই। মিলিয়ে নিন যাদের যাদের আছে।
যারা আমার অনুষ্ঠান দেখছেন মেলান হতে। আর যদি নাগের মুখটা মানে অর্থাৎ ড্রাগন হেডটা নিচের দিকে থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো কোনো কথাই নেই। আপনারা আমার অনুষ্ঠান এই চ্যানেলে দেখতে পাচ্ছেন সকাল 10টায়, দুপুর 2:45, রাত 11টা এবং রাত 12:40। আপনারা এই চ্যানেল ফলো করুন। এছাড়া ইউটিউব বা ফেসবুকেও কিন্তু আমার অনুষ্ঠান আপনারা কিন্তু দেখতে পাবেন যারা যারা, এবং সেখানে 24 ঘন্টা এই অনুষ্ঠানটা থেকে যায়, যখন খুশি দেখে নিতে পারেন। তাহলে এই যে কালসর্প দোষ, আমি কিন্তু এখানে খণ্ডন ক্রিয়া করছি মাতৃমন্দিরে। আচ্ছা, কারণ একটা বৈশাখ মাস যেহেতু শুভ মাস, এখানে যে কোনো অনুষ্ঠান অত্যন্ত শুভ ফল দেবে। আর সামনে অক্ষয় তৃতীয়া, দুদিন পর সোম মঙ্গল পার করে বুধবারে অক্ষয় তৃতীয়া, সেই দিনকে যদি ধারণ করা যায় অত্যন্ত ওয়েল অ্যান্ড গুড, সেই শুভ জিনিসের কোনো ক্ষয় হয় না। তাই তো অক্ষয় তৃতীয়া। এই দিনকে অক্ষয় তৃতীয়া আরেকটা মাহাত্ম্য বলি, এতগুলো মাহাত্ম্য তো বলে শেষ করা যাবে না। এই দিন ভগীরথ শঙ্খ বাজিয়ে যাচ্ছিলেন, গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন পাপ উদ্ধারের জন্য। এই দিন যদি গঙ্গা স্নান করা যায় তাহলে অত্যন্ত প্রিয়, অত্যন্ত শুভ। চিন্তা করুন, পরশুরামের আবির্ভাব তিথি, জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা অর্থাৎ নির্মাণ কার্যের শুরু, তার সাথে সাথে এতগুলো পাবন অর্থাৎ এতগুলো মাহাত্ম্য এই অক্ষয় তৃতীয়ার, যেটা ভাষায় বলা যাবে না। মানে বর্ণনা করতে গেলে আমার এই 45 মিনিট সময়টা কম পড়ে যাবে। আমার যে 8টা থেকে 8:45 অনুষ্ঠানটা চলছে না, এটা কম পড়ে যাবে। কোথা থেকে বলছো দেখি? বর্ধমান থেকে। বর্ধমান। কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে। তোমার নামটা বলো। রাজীব ঘোষ। জন্ম তারিখ বলো। আপনার 16/4/1984। টিভির ভলিউমটা মিউট করো, সাউন্ড আসছে। একেবারে সাউন্ডটাকে বন্ধ করো। হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। সময়টা বলো। সময় ভোর 4:30। কি বার ছিল? রবিবার। হ্যাঁ, শনিবার পার হয়ে রবিবার, তাই তো? হ্যাঁ, শনিবার পার হয়ে রবিবার। হ্যাঁ, রবিবার। আচ্ছা, তাহলে 17 করতে হবে এটা। 17। হ্যাঁ, তাই বলো। তোমার রাশি হচ্ছে মকর রাশি, বৃষ লগ্ন, ঠিক আছে? শ্রবণা নক্ষত্র, দেবগণ, ঠিক আছে? এটা পাচ্ছি। তুলা রাশি বলেছিল আমাকে। কে? ওই শীত হলোই। না না, আমি কার নাম বলবে না, এখানে পাচ্ছি না। আমি যেটা পাচ্ছি বলে দিই। যাই হোক, তোমার এখন প্রচন্ড আগাবিগে চলছে, হ্যাঁ। কোন দিক থেকে অর্থনৈতিক মানে টাকা পয়সা সেভাবে আসছে না। হ্যালো, হ্যাঁ, বলুন। অর্থনৈতিক সমস্যা প্রচন্ড পরিমাণে হিট করছে, মেলাও। হ্যাঁ। তুমি মানসিক শান্তিতে নেই, নানা উৎপাত। আমি এক ঝলক দেখে একের পর এক বলে যাচ্ছি। শরীর স্বাস্থ্য ঠিক যাচ্ছে না, হতাশা, ডিপ্রেশন, মানসিক অশান্তি তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, বলুন। হ্যাঁ। আরো অনেক কথা বলার আছে, সময় নেই, অনলাইনে চলে এস, কারণ একদম শেষ মুহূর্তে চলে এসেছি। কারণ আমি এক ঝলক দেখে যদি এতগুলো কথা বলে দিতে পারি, তাহলে সময় দিলে পুরো একেবারে জীবন পঞ্জি বার করে আনবো, জীবনের সব রূপরেখাটাকে বার করে আনবো। যাই হোক, খুব ভালো তিথি আসতে চলেছে। ভাষায় তো বর্ণনা করতে পারবো না, এতটা পবিত্রতা এই অক্ষয় তৃতীয়া। শুধু আপনারা পালন করুন এই দিন, বেশি বেশি করে ভগবানের নাম করুন, নিরামিষ খান, লক্ষ্মী গণেশ উদ্দেশ্যে পুজো করুন, ভগবান বিষ্ণুর পুজো করুন, গৃহে সুখ শান্তি বজায় থাকবে এবং অর্থনৈতিকভাবেও আপনারা অনেক বেশি ভালো হবেন, এটাই বলতে পারি। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। তাই মহাশক্তির কাছে প্রার্থনা করব, যদি সামনে অমাবস্যা, মায়ের পুজো আমার। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই
সায়ুধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদনাশিনী দেবী দুর্গাই নমঃ দেবী দুর্গাই নমঃ দেবী দুর্গাই নমঃ।